ওয়াজ মাহফিল। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনও যতগুলা মাহফিল হয় দুনিয়ার নিসবতে যেগুলা হয় এইগুলার কোনো মাহফিল ওয়াদা আল্লাহ রাখেন না, কিন্তু দিনর নিসবতে যেগুলা মাহফিল হইয়া থাকে যদিও সেই মাহফিলগুলাত আমরা বোয়ার পরিমাণ কম থাকে, যদিও এইগুলার মধ্যে মানুষ সীমিত থাকেন, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিবার ফরমান অনুযায়ী এই মাহফিলগুলাত কামিয়াবির ওয়াদা আল্লাহ ঘোষণা ফরমায়। দোস্তলার বুজুর্গ হল সেই হিসাবে যত সময় পর্যন্ত আমরা এই মাহফিলে থাকমু আমরা আল্লাহর হাবিবর বাগানের মধ্যে আমরার উপরে অসংখ্য রহমত হল নাজিলর, যদিও আমরা সেই রহমতগুলারে অনুভব করতাম পারিয়ান না, যদিও সেই রহমতগুলারে আমরা দেখতাম পারিয়ান না। যদি সেই রহমতগুলো আমরা দেখতাম, যদি সেই রহমতগুলো আমরা অনুভব করতাম, তে বুঝলাম মনে আমরা কোন জায়গার মধ্যে আছি। দুস্থলার বুজুর্গ হল দুনিয়ার জিন্দগিত আমরা আইসি, আজকে আসি খাইল আমরা যাইমু গিয়া। দুনিয়ার জিন্দগি ইকান তাখার জায়গা নাই, ইকান হইল গিয়া মুসাফির খানা, আজকে খেয়ে আসি খালকে তাকতাম নাই, পরশু নতুন আর এক গুড়াই বা দুনিয়ার জমিন এইভাবে চলতে থাকবো। তো দুস্থলার বুজুর্গ হল আল্লাহ দুনিয়ার জমিনও আপনারে আমার দেওয়ার বাদে দুইটা বস্তু আল্লাহ লাগাইয়া দিছেন, একটা হইল আমার হায়াত আর একটা হইল মৌত। ও হায়াত আর মৌত দুই বস্তু দিয়ে আল্লাহ ফরমাইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুই বস্তু দিয়া আল্লাহ জাস্টিফাই এবং বিচার করার লাগিয়া যে খে আমরা ভালো আমল করতাম পারি, খে আমরার মন চাই জিন্দগি খাটাই, আর খে শরীয়ত মাফিক আমরা জিন্দগি খাটাই। এই কথা জাস্টিফাই এবং বিচারের লাগি আমরা দুনিয়ার জমিনে আইস। এর আগে আল্লাহ আমরা সবারে ওয়াদা লইসলাম, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ আমরা মানানির বাদে ওয়াদা লইসলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পরবর্তীকার নাই। এইভাবে আল্লাহ আমরা ওয়াদা লইসলাম, আর সেই ওয়াদা আমরা সঠিকভাবে পালন করতাম পারি আর কি না, এই কথা বিচার করার লাগি আল্লাহ দুনিয়ার জমিনে দিছেন। দুস্থলার বুজুর্গ হল দুনিয়ায় হয়তরা যে মানুষে দুনিয়ায় ইমান লইয়া থাকবা, ইমান লইয়া দুনিয়ায় জিন্দগি যাইবা গিয়া, এই দুনিয়ায় থাকাও সার্থক, দুনিয়ায় থেকে যাওয়াও সার্থক এবং আখিরাতর জিন্দগি তানোর লাগিয়া সার্থক। আর যে ব্যক্তি দুনিয়ার জিন্দগিত ইমান লইয়া যাইতে পারতা নাই, আল্লাহর হুকুম লইয়া দুনিয়ার জিন্দগি দিকে যাইতে পারতা নাই, তাই হয়তরা দুনিয়ায় থাকাও ব্যর্থ, দুনিয়ায় থেকে যাওয়াও ব্যর্থ এবং মরার পরের জিন্দগিটাও তানোর লাগিয়া ব্যর্থ। দোস্তলার বুজুর্গ হল দুনিয়ায় যদি আমরা সাধারণ মাল দিয়া ইজ্জত বুঝি, যার পয়সা করি বেশ তারে আমরা ইজ্জত দেই, যে চলতে সময় যার আগে সিকিউরিটি, যার পিছনে সিকিউরিটি, ডাইনের সিকিউরিটি, বামের সিকিউরিটি, তারে আমরা সম্মানী মানুষ মনে করি। কিন্তু আখিরাতর নিসবতি লইতো না রে ভাই। আখিরাতর নিসবত আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমায়েন কুল লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এক নম্বর ইজ্জতের মালিক হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, দুই নম্বর ইজ্জতের মালিক হইলা রসুল, আর তিন নম্বর হইলা ইজ্জতের মালিক সাধারণ মুমিন হল। আমরা যত বেশি আল্লাহর হুকুমরে পাবন্দি হইম, আল্লাহর হুকুম মাফিক জিন্দগি খাটাইমু, অত বেশি আমরা আখিরাত ইজ্জত এবং সম্মানের অধিকার হইব। দুনিয়ায় হয়তো আমরারে ঈমান আনার কারণে আমরারে বিভিন্নভাবে ভয় দেখানি হইতে পারে, আমরারে খ হইতে পারে আমরারে উচ্ছেদ করা হয়ে যাব, খ হইতে পারে আমরারে দ্বিতীয় স্তরের নাগরিক বানানি হয়ে যাব, আমরারে বুলুট ঢোজার দিয়ে আমরার ঘর দুয়ার ভাঙ্গ হয়ে যাব। এইভাবে আমরারে বিভিন্ন ভয় এবং ডর দেখাইয়া আমরার ইমানরে হরণ করার চেষ্টা চালানি হইব। দুস্থলার বুজুর্গ হল আমরা দেখতে হইব যে জমানার মধ্যে আমরা বাস করিয়ার, এই জমানা হইল দাজ্জালি ফিতনার জমানা। এই জমানার মধ্যে কতটা মানুষ সকালে ইমান অবস্থায় ঘর থেকে বাইর হইব, বিকালে ইমান হারা হইয়া ঘরের মধ্যে ইয়া ঢুকিব, বিকালে ইমান অবস্থায় থাকবো, সকালে সে ইমান হারা হইয়া ইমান হারা হইয়া যাইব গিয়া। এই জমানার মধ্যে আমরা বাস করিয়ার। তো দোস্ত হল এই দাজ্জালি ফিতনাত আমরা বাঁচিবার লাগি আল্লাহ কালামে পাকের মধ্যে একটা সূরা নাজিল ফরমাইছেন, যে সূরার নাম হইল সূরা কাহফ। কোনো বান্দায় যদি বুঝিয়া হোক না বুঝিয়া হোক, যদি প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে হোক বা আস্থা দিনের মধ্যে যে কোনো সময় যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করেন, তাহলে হয়তো আল্লাহ তানরে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবা। যে দাজ্জালি ফিতনা থেকে বাঁচার লাগিয়া নবী হলে দোয়া করছিলা, প্রত্যেক নবী হলে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার লাগি দোয়া করছিলা। আজকে এই দাজ্জালি ফিতনা আমরা সামনে যেগুলা কর্ম হল আমরা সামনে দেখি, আর এইগুলা সব কর্মর মূল টার্গেট হইল আমলে সালেহের টার্গেট করা হর, ইমান রে হরণ করার চেষ্টা করা হর।
খবর দোস্তলার বুজুর্গ হল আজকের জমানাত হয়তো আমরা ইমান রে বাসানি এত কঠিন যেভাবে একটা আগ্নির টুকরা একত্রে একটা আংরারে জ্বলন্ত আংরারে যদি কোনো মানুষের হাতের মধ্যে লয় তো সেই অংরারে হাতের মধ্যে লইলে যতটুকু কষ্ট হইব তার বেদনা হইব ঠিক সেইভাবে এখনকার জমানার মধ্যে ইমান লইয়া বসা অত মুশকিল দোস্তলার বুজুর্গ হল এরপরেও আমরা ইমান লইয়া বসিতাম তে আমি খোয়াত আসলাম এই যে সূরা কহফর আল্লাহ তাবারক ওয়া তাআলা কহফর আরম্ভ ফরমাইছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা আল্লাহ তাআলার প্রশংসা ফরমাইছেন কালামে পাকের মধ্যে প্রশংসা ফরমাইছেন এখান থেকে আমরা বুঝলাম যে দাজ্জালি ফিতনা থেকে বাঁচিত হইলে আপনি আমার সম্পর্ক কালামে পাকের লগে হইতে লাগবো কালামে পাকের লগে যদি সম্পর্ক হয় কালামে পাকের মতো জিন্দেগি যদি আমরা রঙ্গাইতাম পারি তাহলে আমরা দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতাম পারবো আর যদি কোরআনে পাকের একদিকে আমরা টানে আর আমরা মন করা যদি আমরা চলি বা যেখানে আমার জানে কইল ওখান মানলাম যেখানে আমার হুকুম মুআফিক হইল ওখান আমি মানলাম আর যেখানে আমার শরীয়তের মুআফিক চলতে অসুবিধা হওয়ার কারণে মানলাম না তাহলে আপনি আমি দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতাম পারতাম না দোস্তলার বুজুর্গ হল এই দাজ্জালি ফিতনা থেকে আপনি আমি সবে বাঁচার লাগি কোরআনে পাকরে আঁকড়িয়া ধরতে লাগবো কোরআনে পাকর মতো আমরা জিন্দগি বানাইতে লাগবো আল্লাহ যেভাবে চলার কথা কইছেন নবীজি যেভাবে চলার কথা কইছেন ঠিক সেইভাবে আমরা জিন্দগি বানাইতে লাগবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ফরমায়েন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলা করার লাগিয়া আমার হাবিবে আদেশ ফরমাইছেন তুমি তাই সেই বস্তুগুলারে করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যেগুলা বস্তু দিকে করা দিকে আমার হাবিবে নিষেধ ফরমাইছেন সেইগুলা বস্তু দিকে তুমি তাই নিষেধ ফরমাও সেইগুলা বস্তু দিকে তুমি তাই বাঁচিয়ে দেখো আজকে আক্ষেপ লাগে আজকে আমরা মুসলমান হলে এই কালামে পাক এখানে খতম পড়িবার কিতাব বানাই লিছি মানুষ মারা গেলে এই কালামে পাক এখানে আমরা কিতাব করতাম তিলাওয়াত করার লাগে কালামে পাকরে রাখি লিছি আজকে আক্ষেপ লাগে অনেকর তারিয়ার মধ্যে কালামে পাকরে রাখি লিছি কিন্তু আমরা ফোড়ার অভ্যস্ত নাই ও সামনে রোজা মাস আর ভাই রোজা মাসও কালামে পাক নাজিল হইছে এই মাসও কালামে পাকরে আমরা বেশি বেশি তিলাওয়াত করি আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতা শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই সেই মাস যে মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হইছে গতিকে এই রমজান মাসও আমরা বেশি বেশি তিলাওয়াত করতাম এই তিলাওয়াতের অভ্যস্ত হইতাম আজকে আমরা তিলাওয়াতের অভ্যাস গেছে গিরে ভাই আগে এক জমানা আছিল সকালে ফজরের নামাজ পড়িয়া আঠিলে গড়ে গড়ে গিয়া গুনগুনে তিলাওয়াতের আওয়াজ আইতো আজকে আমরা সেই তিলাওয়াতের আওয়াজ আর আয় না আমরা এখানে তিলাওয়াত করা আমরা করি না যারা তিলাওয়াত জানি এরাও তিলাওয়াত করি না আর যারা তিলাওয়াত জানি না এরাও তিলাওয়াতের জানার চেষ্টা করি না দুস্তলার বুজুর্গ হল এই তিলাওয়াত যদি আমরা করি এই কালামে পাক জ্ঞান এমন এক কিতাব রে ভাই এখান বুঝিয়া পড়িলে সওয়াব আছে না বুঝিয়া পড়িলে সওয়াব আছে অজু অবস্থায় পড়িলে সওয়াব আছে অজু না অবস্থায় পড়িলে সওয়াব আছে দুস্তলার বুজুর্গ হল আপনার কোনো ছেলে যদি বাইরে থাকেন লন্ডন থাকেন আর লন্ডন থেকে একটা সিডি যদি ফাটাইন আপনার কাছে আপনি যদি সিডিটা বুঝেন না তাহলে লগে লগে আপনি একজন বুঝলেওয়ালা একজন মাস্টারের কাছে গিয়া কইবাই বলে আমার ছেলে লন্ডন থেকে একটা সিডি ফাটাইছে এই সিডিটা কিতা লেখছে তোরা বুঝিয়ে দেখা দুস্তলার বুজুর্গ হল আমার ছেলে যদি সৌদি আরব থাকে আর সৌদি আরব থেকে একটা সিডি পাঠায় আর আমি যদি আরবি বুঝি না দৌড়িয়া গিয়া হুজুরে জিগাইমু বলে হুজুর এই সিডির মধ্যে কিতা লেখছে আপনি তোরা আমার ফড়িয়া বুঝাকা আমি যদি ডাক্তারের কাছে গিয়ে সোনোগ্রাফি করাই আমার পেটের বেদনার কারণে বা আমার কোনো পরিবারের কারণে আমি সোনোগ্রাফি করাইয়া লগে লগে রিপোর্ট আমি না বুঝলে ডাক্তারের কাছে গিয়া জিগাইমু বলে এই রিপোর্টের মধ্যে ডাক্তারে কিতা লেখছে তোরা ফড়িয়া বুঝাকা আমার সোনোগ্রাফি রিপোর্ট কিতা আছে আপনি তোরা ফড়িয়া বুঝাকা দুস্তলার বুজুর্গ হল কিন্তু যে কালামে পাক হন আপনি আমার হেদায়তর লাগে আইলো যে কালামে পাক হন আপনি আমার জীবন বিধান যে কালামে পাক হন মানুষ জাতির হেদায়ত এখানে খালি মুসলমানের কিতাব নাই যে নবী আমরা কাছে আইসন এই খালি মুসলমানের নবী নাই আল্লাহ ফরমাইতরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সমস্ত পৃথিবীর মানুষের রহমত বানাইয়া এই নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছি আর যে কিতাব পাঠাইছি এই কিতাব এখানে খালি মুসলমানের নাই হুদাল্লিন নাস মানুষ জাতির হেদায়তর লাগিয়া সমস্ত পৃথিবীর মানুষ জাতির মঙ্গলের লাগিয়া হেদায়তের লাগে কালামে পাক আইছে দুস্তলার বুজুর্গ হল একদিন তা মসজিদের মেসাবরে গিয়ে জিগাইলাম না বলে কালামে পাক ইখান হেদায়তের লাগে আইছে এখানে আমার তালিয়ার মধ্যে এখানের অর্থ কিতা আমি তো বুঝিয়ান না একটা দিন আপনি আমার ফড়ি ওখান তা বুঝক আমি তো ডেইলি নামাজ সুরে ফাতিহা পড়ি ডেইলি তো আলাম তারা পর্যন্ত পড়ি আলাম তারার অর্থ কিতা